দর্শক, বিএনপি সরকারের দ্বিতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক বসছে আজ সচিবালয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আগের খবরে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম। বৈঠকটি শুরু হয়েছে কিনা এই মুহূর্তে সেটি জানাবেন, এবং এছাড়া কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা হতে পারে, বৈঠকটি বসছে, আপনি আমাদেরকে বিস্তারিত জানাবেন সেখান থেকে। সরকারের দ্বিতীয় যে একনেকের বৈঠক সেটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে, এবং এর আগে প্রথম যে একনেক বৈঠক সেটি অনুষ্ঠিত হয়েছিল গত 6 এপ্রিল। এবং রীতি বা ঐতিহ্য, সেই ঐতিহ্য ছিল পরিকল্পনা কমিশনে এই একনেকের বৈঠক অনুষ্ঠিত হতো। তবে যেহেতু সচিবালয়ের সব মন্ত্রী সচিবরা সচিবালয়ে থাকেন, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর কাজে গতি আনার যে চেষ্টা, সেটি অংশ হিসেবে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে এই একনেকের বৈঠক শুরু হয়েছে। এবং এই একনেক বৈঠকে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে 17টি প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। এক্ষেত্রে ভৌত অবকাঠামোগত 11টি প্রকল্প সেটি উত্থাপন করা হবে, এবং এর পাশাপাশি পানি, খাদ্য এবং পল্লী উন্নয়ন সংক্রান্ত 4টি, এবং সেই সঙ্গে পরিকল্পনা কমিশনের 4টি প্রকল্প, আর্থসামাজিক খাতের 4টি প্রকল্প উত্থাপন করা হবে। এবং সেক্ষেত্রে এই 19টি প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় 7,000 কোটি টাকা। তবে এই এখানে বৈঠকে সেটি আসলে পর্যালোচনা হবে, এর ব্যয় এবং সেই কাজের সময়সীমা সহ সার্বিক বিষয়গুলো নিয়েই, এবং কোন কোন প্রকল্প অনুমোদন হয় সে বিষয়টি আসলে এখানে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এবং এর পাশাপাশি পরিকল্পনা মন্ত্রীর যে 33টি প্রকল্প সেটি যে এখানে বৈঠকে জাতীয় অর্থনৈতিক পরিষদের যে নির্বাহী কমিটির যে বৈঠক, সেই বৈঠকে উত্থাপন করা হবে অবহিতের জন্য। এবং এর আগে যে গত 6 এপ্রিল যে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেখানে 483 কোটি টাকার প্রকল্প সেটি অনুমোদন করা হয়। এবং চলতি অর্থ বছরে আজকের এই একনেক বৈঠকটি সেটি 10ম বৈঠক, তবে বর্তমান সরকারের দ্বিতীয় একনেক বৈঠক। এবং এই বৈঠকটিকে খুবই গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে। বর্তমান সরকারের যে উন্নয়ন পরিকল্পনা সেটিকে গতিশীল করা এবং অর্থনীতিকে গতিশীল করার যে পরিকল্পনা, তারই অংশ হিসেবে এই প্রকল্পের কোন কোন প্রকল্প অনুমোদন হয় সেটি আমরা হয়তো বৈঠক শেষে আনুষ্ঠানিক যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ে জানতে পারবো। তবে এই একনেক বৈঠকের আগে এডিবির একটি বৈঠক অনুষ্ঠিত হয়, এবং সেখানে অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিব এবং সেই বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে। তো এই ছিল বলতে গেলে আসলে বৈঠক চলছে। বৈঠক শেষে আমরা আরেকটু বিস্তারিত জানাতে পারবো।